শান্তির দেশ হিসাবে কথিত হিমালয় কন্যা নেপালে এ সমস্ত কি হচ্ছে? নেপালের এই হিন্দুদের এদের কি মরণের ভয় নাই? যদি মরণের ভয় থেকে থাকে তাহলে এইখানে কি শুরু করছে? এখানে যে মসজিদে নাকি আগুন ধরিয়ে দিয়েছে, মসজিদে নাকি আগুন ধরিয়ে দিয়েছে। এখন এইটা কি অরিজিনাল ছবি নাকি এআই দিয়ে বানালো কে জানে, কিন্তু এটাই তো দেখলাম ফেসবুকে কে বা কারা জানি এটা আপলোড দিয়েছে। তো তখন আমি চিন্তা করলাম যে নেপালের এই হিন্দু জনগোষ্ঠী, অ্যাকর্ডিং টু ইসলাম দে আর মুশরিকিনস, অর্থাৎ তারা মুশরেক, পৌত্তলিক আর কি। এমনিতেই তো তারা জাহান্নামের আগুনে পুড়বে, তারপরে এরা এত বড় ঔদ্ধত্য দেখাচ্ছে যে তারা মসজিদ পুড়িয়ে দিচ্ছে। তাদের কি মরণের ভয় নাই নাকি? ঘটনা সবাই তো জানে যে ওখানে ওই এখন হিন্দু আর মুসলমানদের মধ্যে নাকি দাঙ্গা শুরু হয়ে গেছে। মাত্রই 5% মুসলমান, তো মুসলিম অধ্যুষিত কোনো একটা জায়গায়, এটা নিয়ে আগেও ভিডিও করেছি। এটা তো এখন সবাই জানে যে এখানে মুসলিম অধ্যুষিত একটা অঞ্চল আছে, ওখানে কোন জেলায় জানি। তো ওই জায়গা দিয়ে ওই হিন্দুরা কি করছে, শিবের কি একটা র্যালি, মানে শিবের আরাধনা সম্বলিত কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান করে অতপর র্যালি করে যাচ্ছিল হিন্দুরা। তো সেখানে আবার ওই যে লাউড স্পিকার মাইক টাইক এইগুলো নিয়ে বাজাচ্ছিল। তারপরে আবার হিন্দুদের ওই যে ধর্মীয় পতাকা টতাকা আছে না, এইগুলো নিয়ে ওই অঞ্চল দিয়ে যাচ্ছিল। তো মুমিন মুসলমানরা তো এটা সহ্য করতে পারে নাই, এই দুনিয়া আল্লাহর, এবং তারা কোনো জায়গায় যদি সংখ্যালঘিষ্ঠও থাকে তাহলেও তো তারা এগুলো পাত্তা দেয় না। এবং সেই হেতু এবং পাত্তা দেয় না খালি না, তারা তো বেসিক্যালি প্রচণ্ড সাহসী, তারা ধর্মের জন্য জীবন দিতে রাজি। দে আর অলওয়েজ রেডি টু স্যাক্রিফাইস দেয়ার ওন লাইফ ফর দ্য শেক অফ দ্যার ইসলাম, বিকজ ইসলাম কমান্ডস দেম টু ডু দ্যাট। আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ। অর্থাৎ এই হেতু মুসলিম অধ্যুষিত অঞ্চল দিয়ে হিন্দুরা তাদের ওই যে দেবদেবীর মূর্তি, যেটা নাকি এই মুসলমানদের কাছে পুতুল ছাড়া আর কিছুই না, এইগুলো নিয়ে যাচ্ছে তো যাচ্ছে, আবার লাউড স্পিকারে কী বেলাল্লাফনা গান টান কী বাজাচ্ছিল কে জানে। এবং আমরা তো জানি যে ইসলাম অনুযায়ী এই সমস্ত এই গান বাজনা এগুলো কঠিনভাবে হারাম। কি ভয়ঙ্কর মানে অপরাধ করছিল হিন্দুরা, তাই না? তো এইটা তো মুমিন মুসলমানরা মেনে নিতে পারে না। তো তারা নাকি প্রথমে তারপর ভদ্রতা দেখিয়ে বলছিল যে তোমরা এই মাইক টাইকে একটু বাজাইও না, এখানে তোমরা নীরবে চলে যাও, নীরবে চলে যাও। এবং পরবর্তীতে আমি দেখলাম যে এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তাদের মধ্যে, এবং একটা পর্যায়ে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে একটা ছবিতে দেখলাম একজন দিয়েছে, এখন ওটা সত্য কিনা কে জানে, ওইখানে নাকি এক ঘরের পাশ থেকে একটা মেয়ে অল্প বয়সী মেয়ে, সে নাকি একটা ইটের আদলা দিয়ে ওই হিন্দুদের উপরে ছুঁড়ে মারে, এবং তাতে করে একটা হিন্দু লোকের মাথায় ওটা লেগে সে নাকি বেশ আহত হয়ে পড়ে যায়। এবং তখনই শুরু হয় বেসিক্যালি যা হওয়ার আর কি। তখন তো আর আসলে থামানো যায় না, তখন তো মারামারি কাটাকাটি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো সেখানে কিন্তু হিন্দুরা হেরে গেছে, কারণ তারা তো কাপুরুষ, ওরা তো জীবনের মায়া করে, ওরা তো মরতে ভয় পায়, তাই না? ওরা মনে করে এই জগৎ আসল জগৎ, এই জগতে যা কিছু কাজকাম করবে ওই যে কর্মফলে বিশ্বাস করে, জন্মান্তরবাদে বিশ্বাস করে, সেহেতু তারা তো মরতে চায় না, তারা তো জানবাজি লড়াই করে না। কিন্তু মুসলমানরা তো মনে করে যে এই জগৎ 2 দিনের জগৎ, এখানে বেঁচে থাকাটাই হারাম একটা কাজ, কারণ যতদিন বেঁচে থাকবে ততই গুনাখাতা করার সম্ভাবনা বেশি, এবং সেক্ষেত্রে বেহেশতে যাওয়ার সম্ভাবনা কমে যায়। হেতু তারা কিন্তু এই জগতে বেশি দিন বাঁচতে চায় না। এবং এটাই কিন্তু বিস্ময়কর, পৃথিবীতে আর কোনো ধর্ম মৃত্যুকে এত বেশি কামনা করে জীবন বাদ দিয়ে, সেটা কিন্তু ইসলামের বিধিবিধান না দেখলে না জানলে কিন্তু বোঝা যেত না। ইসলামে কিন্তু মৃত্যুকে সবচেয়ে বেশি কামনা করে, এবং জিহাদি মৃত্যু, নর্মাল মৃত্যু না। তো ইসলামের কাছে কিন্তু ওই যে এই জগৎ ইহজগৎ একেবারে ওই মরা ওই ছাগলের বাচ্চা রাস্তায় পড়ে থাকলে তার যে মূল্য আছে, ওই আল্লাহর কাছে এই ইহজগতের সেটুকুও মূল্য নাই। তো এ থেকে বোঝা যায় যে ইসলাম আসলে এই মানব জীবনকে কিভাবে দেখে, এটা ধর্মীয় দর্শন আর কি।
এবং ঠিক এই কারণে বস্তুত এই পৃথিবীতে এই মুমিন মুসলমানরা কিন্তু তারা অলওয়েজ কিন্তু ওই তাদের ধর্মের জন্য জীবন দিতে রাজি। এটা তো আমরা জানি। এবং এই হেতু তারা কি করেছে, প্রবল বিক্রমে, যদিও তারা সংখ্যা লঘিষ্ঠ, বাট ওই অঞ্চলে তো লঘিষ্ঠ না, মানে যে অঞ্চল দিয়ে এ র্যালি যাচ্ছিল, তারা কিন্তু সদম্ভে বীর বিক্রমে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তো এখান থেকেই বস্তুত এই ঘটনার সূত্রপাত। এবং দেখেন যে এখানে নাকি দুইজন না তিনজন নাকি হিন্দু মারাও গেছে। অর্থাৎ এখানে হিন্দুরা কিন্তু মুসলমানদের কিছুই করতে পারে না, লোমও টাচ করতে পারে নাই। মুসলমানরাই কিন্তু এখন এই হিন্দুরা মারা গেছে, এদেরকে তো আর শহীদ বলা যাবে না, কি যাবে? এরা মরলে তো জাহান্নামেই যাবে। এরা তো আর, মুসলমান মারা গেলে সেটা জিহাদের একটা অংশ হিসাবে শহীদ হয়ে বেহেস্তে যাবে, বাট হিন্দুদের কপালে তো ওই বেহেস্ত নাই, 72 হুর নাই। তো যাই হোক, পরবর্তীতে এইটা তো একেবারে গোটা নেপালে ছড়িয়ে গেছে, হিন্দুরা একজোট হয়েছে। এখন তারা বলতে চাচ্ছে যে এই মুসলমানরা অনেক বেড়ে গেছে, সারা দুনিয়াতে তারা সমস্ত জায়গায় অশান্তি সৃষ্টি করছে। যদিও আবার তারা দাবি করে ইসলাম নাকি শান্তির ধর্ম। শান্তির ধর্মের লোকজন এরকম প্রচণ্ড অশান্তি তৈরি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা কোন ধরনের কথা? মাত্রই 5% লোক এই নেপালে মুসলমান। এবং আমি কিন্তু বিস্মিত হলাম যে এই লোকগুলো কোথা থেকে গেল। তখন আবার বিভিন্ন সূত্রে খবর পাইলাম যে কিছুকাল আগে এখানে বামপন্থী সরকার ছিল। ওই যে প্রচণ্ড কি জানি একজন ছিল না, তো বামপন্থী সরকার, ওরা তো থাকলে ওরা তো মুসলমানদেরকে একেবারে মানে মাথায় তুলে রাখে। এবং এটাই বিস্ময়কর, এই বামপন্থীরা একেবারে বোঝেই না যে যদি কোনো দেশে যদি ওই ইসলামপন্থী লোকজন মানে মমিন মুসলমান ক্ষমতায় যায়, তো সর্বপ্রথমে তারা হত্যা করে ওই বামপন্থীদেরকে, যেটা নাকি আমরা ওই ইরানের 1979 সালের যে বিপ্লবের পরে দেখছিলাম। ওখানে রেজা শাহ পাহলভির এগেনস্টে ওখানে যে কমিউনিস্ট পার্টির লোকজনও কিন্তু ওই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পক্ষে তারা কিন্তু আন্দোলন করছিল। এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন ক্ষমতা যায়, সে সর্বপ্রথমে বেছে বেছে যে ওই কমিউনিস্ট পার্টির যে নেতা কর্মী টর্মী যেগুলো আছে না, এগুলোকে ধরে ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারছিল। এই ইতিহাসগুলো চোখের সামনে দেখার পরও আমরা বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করি যে এই বামপন্থীগুলা এই ইসলামিস্টদের সমর্থন করে। তাহলে কেন করে এটা আমি আজও খুঁজে পাইনি। তবে একটা ব্যাখ্যা শুনলাম এরকম, বা পড়ে জানলাম যে এখন বামপন্থীদের শত্রু কারা? মেইন শত্রু তো হলো কারা? ওই ক্যাপিটালিস্ট, মানে পুঁজিপতি, তাই না? মানে পুঁজিবাদী গণতন্ত্র। তো বামপন্থীরা নিজেদেরকে বহুত চালাক মনে করে, এবং তারা মনে করে যে এই ইসলামিস্টদেরকে কী করতে হবে, ওই পুঁজিবাদী গণতন্ত্রের যারা ধ্বজাধারী তাদের এগেনস্টে লেলিয়ে দিয়ে ওদের মধ্যে যুদ্ধ বাঁধাতে হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো দেশে বামপন্থীরা এটাতে সফল হয়েছে আমি দেখি নাই, বরং উল্টে বামপন্থীরাই মার খেয়েছে, তাই না? কিন্তু তারপরে ওদের শিক্ষা হয় না। আর এই বামপন্থীদের আর একটা বিষয় আছে, এটা কিন্তু সত্য কথা, তারা একটু পড়াশুনো বেশি করে, বাট বিভ্রান্ত রাজনীতির শিকার। তারা বোঝেই না, তারা নিজেরা দাবি করে বাক স্বাধীনতা, গণতন্ত্র, হ্যান ত্যান হাবিজাবি, অথচ তাদের কমিউনিজমের মধ্যে গণতন্ত্রের কোনো স্থান নাই, বাক স্বাধীনতার কোনো স্থান নাই। এবং এটাই, এই জন্যেই কিন্তু এই যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে। আর এখনও তো ওই বদ্ধ অবস্থার মধ্যে চায়না আছে, এবং উৎকৃষ্ট বামপন্থী অর্থাৎ কমিউনিস্ট শাসন কোথায় আছে? উত্তর কোরিয়ায়। এগুলো দেখলেই তো মানুষ বোঝে যে আসলে মানে কমিউনিজম আসলে কি। আসলে কমিউনিজমের যে তত্ত্ব, এটা কিন্তু খুবই মিষ্টি, যে সেখানে সবাই কাজ পাবে, কাজ পাইলে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী মজুরি পাবে। অর্থাৎ গরিব যে লোকজন, তারা কিন্তু এটাকে মনে করে তাই নাকি, আমি তো 3 বেলা ঠিক মতো খাইতে পারি না, আয় উপার্জন করতে পারি না, খুবই ভালো। তো যাই হোক, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন প্রসঙ্গ। বাট এখানে এখন এই বামপন্থী আমলে এই নেপালে কিছু মুসলমান তাহলে ওইখানে মাইগ্রেট করছে, বাংলাদেশ বা ভারত থেকে মনে মাইগ্রেট করে ঢুকছে। ব্যাস, শান্তির দূতেরা যখনই ঢুকছে, একদিক দিয়ে হিসাব করলে ইসলাম তো শান্তির ধর্মই। কারণ ইসলামের মূল ডক্ট্রিন কি? অন্য ধর্মগুলোকে ধ্বংস করে দিয়ে সবাইকে মুসলমান বানাতে হবে। তাহলে তো ওং শান্তি হবে, তাই না? কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার তাও না, কারণ মুসলমানদের মধ্যে বিভিন্ন তরিকার লোকজন আছে না, ওরা কিন্তু এরপরে কে খাঁটি মুসলমান আর কে খাঁটি মুসলমান না, তখন তারা কিন্তু নিজেরা মারামারি কাটাকাটি করে। এত কিছু দেখার পরও শিক্ষিত মুসলমানরা কেন যে এই ইসলামের মধ্যে বুঁদ হয়ে পড়ে থাকে, এটা কিন্তু একটা গবেষণার বিষয়। এবং এখানেই আসলে সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে। যাই হোক,
এখন কাজ করুক আর যাই করুক, কথা হচ্ছে যে মুসলমানরা কি বিশ্বাস করে আর না করে তো কিছু যায় হয় না। তাদের উদ্ধত্ত দেখে নেপালের হিন্দুরা গেল খেপে। এখন তো সমস্ত জায়গায় এই যেখানে পাচ্ছে শুনছি নাকি মসজিদে আগুন ধরা দিচ্ছে, ভেঙে ফেলছে, এরকম করছে। এবং এটাও কিন্তু একটা প্রশ্নের দাবি রাখে, সেটা হলো যে ইসলাম তো দাবি করে যে সেটা হলো ঘাঁটি সত্য ধর্ম, তাই না? আর এই যে মসজিদ হলো আল্লাহর ঘর, মানে ঈশ্বরের ঘর, গডের ঘর। তো এই গডের ঘরের রক্ষার দায়িত্ব কার? ঈশ্বরের। তা কই, ঈশ্বর তো রক্ষা করার জন্যে কোনো জায়গায় তো আমি দেখতেছি না। এই আগুন ধরা দিচ্ছে, দাদাও করে জ্বলছে, তো ঈশ্বর কি মানে আল্লাহ, আল্লাহ কি মানে কি বুঝলাম না, সে কি রক্ষা করবে না? অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুসলমানরাই কিন্তু ওই অন্য ধর্মের সমালোচনার জন্য এই যুক্তিটাই দেয়, বলে যে ওই হিন্দুদের ওই মন্দিরে সেখানে যে দেবদেবতার মূর্তি থাকে, কুত্তায় প্রস্রাব করে, কই দেবদেবতা তো তার ইজ্জত বাঁচাতে পারে না। তারপরে মাঝে মাঝে লোকজন অনেক ক্ষেত্রে যে দেব মূর্তি ভেঙে ফেলে বা মন্দির ভেঙে ফেলে, কই তাদের দেবতা তো রক্ষা করতে পারে না। তো এ যখন নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে হিন্দুদেরকে কীভাবে রক্ষা করবে? এখন হিন্দুরা কিন্তু এই যুক্তি দিতে পারে, আরে তোমার আল্লাহই তো তোমার আল্লাহর ঘর রক্ষা করতে পারে না, তাহলে ওই আল্লাহ তোমাদেরকে কীভাবে রক্ষা করবে? কি তাই না? ওই আল্লাহ তোমাদের কিভাবে রক্ষা করবে? অর্থাৎ তারা তারা নিজেরা যে যুক্তি দেয়, ওই একই যুক্তি দিয়ে তাদের ধর্ম যে আসলে সঠিক না, মানে ভুয়া, সেটা কিন্তু হিন্দুরা এখন প্রমাণ করতে পারে, নাস্তিকরা এখন প্রমাণ করতে পারে, কি পারে না? তো যাই হোক, আমরা অবশ্যই আশা করব এই ধরনের সাম্প্রদায়িক গণ্ডগোল জ্ঞানজাম বাদ দিক, লোকজন যার ধর্ম সেইভাবে অনুসরণ করুক। এখন কোনো ধর্মের লোকজন যদি মাত্রা ছাড়া উগ্র হয় এবং মনে করে যে আর কোনো ধর্মের কোনো স্থান নাই, তাহলে তো সংঘাত অনিবার্য, এবং সেক্ষেত্রে মীমাংসা হবে কিন্তু ওই যুদ্ধের ময়দানে, তাই না? আর মুসলমানরা তো সেটার জন্য অলওয়েজ রেডি। সো লেট দেম গেট রেডি ফর জিহাদ, and then we will be waiting to see the consequence or the result of the jihad or the fighting between Muslim and non-Muslim, right? আমাদেরকে তো এটা দেখা মানে দেখার অপেক্ষা করা ছাড়া তো আর কিছু নাই। ধন্যবাদ।